হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি ডোনা। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যারা যারা যেখান থেকেই দেখছেন তারা সবাই সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখো, আমার ভিডিওটা আজকে আমি এখন 9:30 বাজে, এখন থেকে স্টার্ট করছি। আমার নিচে কাজ মানে বাসি কাজ, স্নান করা সবই কমপ্লিট। এখন আমি ঘরে চলে এসেছি আমার ঘর গোছাতে। এখন বিছানাটা গুছিয়ে নেব। আর ওদিকে বাবি টিভি দেখছে আর নিজের মতো নাচানাচি করছে। ও ওরকম টিভি দেখে আর নিজে নিজে নাচানাচি করে। এটা ওর অভ্যাস। এটা ওর খুব ভালোবাসে নাচতে। তো এখন এক এক তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজগুলো যা যা বাকি আছে সেগুলো কমপ্লিট করে নেব। দেখো, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আমার কাঁথা যা রাতে গায়ে দিই, কাঁথা কম্বল সব এখানে এরকম ভাঁজ করে রাখি। বিছানায় কিছু রাখি না। এবার চলো আলনাটা গুছিয়ে নেওয়া যাক। আলনাটা গোছানোই আছে, যেগুলো এলোমেলো ছিল সেগুলো একটু ঠিক করে নিলাম। এবার সোফাটা ঝেড়ে নেব। ঘর পরিষ্কার করে মানে ঘরের সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তো চলো, রোজ তো তোমাদের সাথে নিচের কাজগুলো শেয়ার করি, উপরের ঘরের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজ ভাবলাম যে তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করি, যেহেতু সকালবেলা কোনো শ্যুট করা হয়নি, তো ভাবলাম এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করি। দেখো, আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বাবি নিজের মতো করে খেলা করছে। এবার আমি ঝাঁট দিয়ে দেবো ঘরটা। বাইরে যেহেতু রোদ আছে তো জানলাগুলো দেওয়াই থাকে, যেহেতু উপরের ঘর খুব গরম হয়, তাই জন্য আমি জানলা দিয়েই রাখি। তো এখন আমি ঝাড়টা দিয়ে নেব। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আর আমার ভিডিও দেখছেন, যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা আমার ভিডিও আপনাদের মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছাও কমপ্লিট। এই দেখো, আমার ঘর মোছা হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাতে। যেহেতু আমি এখন পুজো দিচ্ছি না, মামুনি দিচ্ছে, সেহেতু আমি তোমাদের সাথে পুজোটা শেয়ার করতে পারছি না। এবার আমার ঘরের কাজ হয়ে গেছে, এবার আমি চলে যাব নিচে। এই দেখো আমার ঘরের ভিউটা। এই যে আমাদের রাধাকৃষ্ণ, আমার ঘরেও একটা রাধাকৃষ্ণ আছে। এই যে আজ আমাদের জোড়া ইলিশ রান্না হবে। জোড়া ইলিশ হবে না, এই দেখো ব্রেকফাস্ট। এটা একটা শর্ট ভিডিও নেওয়ার জন্য আমি ক্লিক করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই দিয়েছি। আসলে এই যে বাবিকে আর ওর বাবাকে দিচ্ছি এটা ব্রেকফাস্টটা খেতে। আমাদের জোড়া ইলিশ এনেছে ঠিকই, কিন্তু ওটা পুরোটাই রান্না হবে না। অর্ধেকটা আজকে রানবো আর অর্ধেকটা রেখে দেবো, অন্যদিন হবে। দেখো, এদিকে আমি পুঁই শাক বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে যাচ্ছে। মামুনি মাছ কেটে দিয়েছে, মাছটাও কাটা হয়ে গেছে। এবার মাছগুলোতে আমি নুন হলুদ মাখাবো, নুন হলুদ মাখিয়ে মাছ ভেজে নেব। আজ আমাদের মেনুতে থাকবে ইলিশ মাছের কলা আলু দিয়ে ঝোল, ইলিশ মাছ ভাজা, আর থাকবে হচ্ছে পুঁই শাক দেখলেই। আর একটা স্পেশাল জিনিস থাকবে, আমার খুব ফেভারিট সেই জিনিসটা, সেটা হলো ঘ্যাটকল পাতা বাটা। তোমাদের কার কার এই পাতা বাটা ভাল লাগে সবাই একটু কমেন্ট করে জানাবে। দেখো, মাছের ঝোল ফুটে এসছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে ঘ্যাটকলটাও বেটে নেব। নুন, লঙ্কা, হলুদ পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ, 4 টুকরো রসুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তেল দিয়ে। তারপরে ওটা কড়াইতে ফেলে সামান্য পরিমাণে তেল দিয়ে ওটাকে নাড়ানাড়ি করব। নাড়ানাড়ি করে একটা মুন্ডোর মতো হবে, সেটাই হয়ে যাবে। চলো, আজকে তো আমাদের খাওয়া দাওয়াটা এরকমই হবে, তোমাদের কেমন হবে আমাকে জানিও। তো আমি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকেলে মানে সন্ধ্যাবেলা চা দিয়ে দিয়েছি সবাইকে, আমিও চা খেয়ে নিয়েছি। এবার চায়ের বাসনগুলো
এক এক করে মেজে ধুয়ে দেবো। আমি ভাবি রোজ তোমাদের সাথে সকালটাই শেয়ার করি, মানে দুপুর পর্যন্ত রান্না বান্না খাওয়া দাওয়াটাই শেয়ার করি, সন্ধ্যার পরে আমরা যা করি সেগুলো তো একদম শেয়ারই করি না। তো আজ ভাবলাম সেগুলো শেয়ার করি। তো দেখো আমি এই চায়ের বাসনগুলো রেখে এবার আমরা রেডি হয়ে চলে যাব মাঠে। এই দেখো আমরা মাঠে চলে এসেছি। এটা হচ্ছে বারাসাতে কাছারি মাঠ। এটা অনেক বড় মাঠ। এখানে যে যার মতো কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ প্র্যাকটিস করতে আসে, কেউ দৌড়ায়, মানে যারা যেমন মানে যে যা ইচ্ছা এই মাঠে করে। আবার অনেকে প্রেমও করে। খুব বড় মাঠ, যে যার মতো থাকে। তো আমরাও বাবিকে নিয়ে আসি। ও সারাদিন বাড়িতেই খেলাধুলো করে। বাইরে যখন বিকেলে সবাই খেলে ও তখন সেই টাইমটা ঘুমোয়। তো আর ওর বাচ্চাদের সাথে খেলা হয় না। তো সন্ধ্যার পরে আমরা একটু মাঠে নিয়ে আসি ওকে। দেখো ও খেলছে। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও নিজেদের মধ্যে, নিজেদের প্রিয় মানুষদের সাথে। তো চলো ওর বাবাই আর ও দুজনে মিলেই খেলছে। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমিও ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব আর তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করব। চলো বাই, টাটা।